বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বের হয়ে গেলাম ড্রিম হলিডে যাওয়ার উদ্দেশ্যে। আল্লাহ যেন সহি সালামত মতো আমাদের পৌঁছায় আর আল্লাহ যেন কোনো বিপদ আপদ না দেয়। তো সবাই চলে যাচ্ছে, আমি ক্যামেরার পিছনে আছি। তো ইনশাল্লাহ সারাদিন কি কি হবে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই থাকুন আর আমাদের সাথেই থাকুন, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এদের সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত আর এখানে বাসও চলে এসেছে। আমাদের 1 2 3 4 5 6টা বাস আসছে। ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে আমরা কিন্তু ট্যুরে যাচ্ছি একদিনের জন্য ড্রিম হলিডে পার্ক, নরসিংদী ড্রিম হলিডে পার্ক। আপনাদের সাথে সব শেয়ার করবো, আগেই বলে দিয়েছি। তো এখন আমরা বাসে উঠে বসি। আসলে একটু আর্লি আসছি যেন বাসে ভালো সিটটা পাই, তা নাহলে দেখা যায় যে প্রবলেম হবে পরে। পিছনে অনেক দূর যেহেতু জার্নি, পরে দেখা যাবে যে প্রবলেম হবে। আমাদের খাদক শিলা আসলে কিছু না খেলে নয়, চা খেয়ে নিচ্ছে। চার সাথে আর কিছু খাবি না? সকালে আর কিছু খাবে না, শুধু চাই খেয়ে নিচ্ছে। আর আমরা একটু পরে বাসে উঠে বসবো। সব লোকজন এখনো আসেনি, আসলে ইনশাল্লাহ আমরা বাসে উঠে বসবো। বন্ধন আমাদের বাসের নাম। 6টা বাস আসছে, আমি আগেই বলে দিয়েছি। পিছনেরটা সবাই যার যার সিট নিয়ে নিয়েছে। নীলা তো অলরেডি মাস্ক পরে নিয়েছে। আসিফ, সাজিদ, একটু হাই হ্যালো বলে দাও আসিফ। আর শিলার সিটে কেউ নেই, শিলা একা একা যাবে। পাশে কে বসবে দেখা যায়। না না, ওটা ফ্যামিলি, এটা ফ্যামিলি। তিনটা বাস, তুমি একটা করে ভর্তি হতো না, বলে কালটা বড় করে তো বাসের নাস্তা চলে এসেছে, চিকেন, ভেজিটেবলস, পরোটা আর হচ্ছে খেজুর। তো এখন আমরা নাস্তা করে নিব। নীলার অলরেডি মিজাজ গরম। নীলার মেকআপ নষ্ট হয়ে যাচ্ছে বারবার। এই যে এখন নীলা খাবে। এদিকে এই যে শিলা, আমরা এখন গাউসিয়ার ব্রিজে। আসলে আজ একটু জ্যাম ছিল না, আমি নাস্তা করার পরে জাস্ট ঘুমিয়ে পড়েছি। ভুলতা গাউসিয়ার মানে এখন আমরা আছি, একদম জ্যাম ছিল না, খুব তাড়াতাড়ি চলে এসেছি। মল্লিকার সামনে থেকে আমাদের লেট হয়েছে, বাস ছাড়তে দেরি হয়েছে। তাছাড়া একদম ওয়েদারও আল্লাহর রহমতে খুব ভালো, একদম রোদ উঠে গেছে, কোনো কুয়াশা নেই। নীলা তো একদম পুরা এলোমেলো হয়ে গেছে। আসলে আমি বাসের মাঝখানে এই জন্য ভালো করে বোঝাতে পারছি না, বাট মানে এত সুন্দর, আমি এখানে আগে কখনো আসিনি। মাওয়া হাইওয়ের মতো করছে এটা। অলমোস্ট চলে আসছি ড্রিম হলিডেতে।
তো এখন বাস থেকে নেমে যাচ্ছি। শিলা সবার আগে নামছে, কারণ শিলা যদি টিকিট না পায়, শিলা শিলা সবার আগে নামছে। তো বিসমিল্লাহ, আমাদের খলিল ভাইও আছে। খলিল ভাই অনেক। তো চলে আসছি ড্রিম হলিডেতে। আসলে প্রচুর রোদের কারণে বোঝা যাচ্ছে না। আমাদের মাসুদ ভাই, আজকে মাসুদ ভাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। জাস্ট ওয়াও, মাসুদ ভাইকে কিন্তু খুবই, ও আসলে আমাদের যে আমরা যে ট্যুরে আসছি তার কমিটি হচ্ছে মাসুদ ভাইয়া। এই যে আমাদের মাসুদ ভাইয়া। তো আমরা ঢুকছি, আসলে অনেক মানুষ আসছে আমাদের এখান থেকে। আপনাদের তো দেখিয়েছি 6টা বাস আসছে। হ্যাঁ, চলে আসছি ড্রিম হলিডেতে। আসিফ, ও আসিফও ব্লগ নিয়ে ব্যস্ত, আর শিলা তো নীলাকৌ। তো এখন হচ্ছে সিরিয়াল দিতে হবে, কারণ অনেক মানুষ আসছে, সিরিয়াল না দিলে আসলে ঢুকতে পারবে না। হ্যাঁ, আগে আশিক আর আসিফ, আশিক আসিফ না, সাজিদার আসিফ যাচ্ছে। তো আমাদের ওয়েলকাম করছে, মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছিল। আজ আমরা আসছি, আজ 21 তারিখ। তো ভিতরে গিয়ে আসলে আমরা যেহেতু মার্কেট থেকে আসছি, আমাদের হচ্ছে এক্সট্রা করে কোনো টিকিট নেওয়া লাগেনি। তাও আমি বলে দিব, আমাদের 5 জন। হ্যাঁ হ্যাঁ, আর নিলে নিয়ে নাও। এই যে আমাদের টিকিট এন্ট্রি করা হচ্ছে। না ভাই, আমি তো শিলা খুব এক্সাইটেড। অলমোস্ট আমরা ঢুকে গেলাম এই যে ড্রিম হলিডেতে। অনেক সময় পর চলে এসেছি ড্রিম হলিডে। আসলেই ঢুকেই ভালো লাগছে। দেখা যায় এত ব্যস্ত থাকি, মাঝে মধ্যে এইভাবে একটু ট্যুরে আসা ভালো। তো চেষ্টা করব সবকিছু দেখানোর জন্য। যেহেতু ট্যুরে আসছি, আসলে সব কিছু দেখানো পসিবল হবে কিনা জানি না। তো আমি চেষ্টা করব ঘুরে ঘুরে সব কিছু দেখানোর জন্য। আর প্রচুর রোদ আছে, এই জন্য আসলে ক্যামেরায় কতটা ভালো আসছে আমি জানি না, ঘোলা ঘোলা আসছে। তবে আমি ট্রাই করব দেখানোর জন্য। এই দিকটা হচ্ছে একটা লেক আছে, এখানে কিন্তু অনেক বোর্ড আছে, এখনও কিন্তু বোর্ডগুলি ছাড়েনি, কারণ আমি সকালে আসছি, এখন অলমোস্ট 10টা বাজে। আর লোকজন এখন কিন্তু কম, যেহেতু আমাদের শপিং থেকে কিন্তু অনেক মানুষ আসছে। আর এদিকে সাকিব, আসিফ, নীলা সবাই তো সেলফি তোলা নিয়ে ব্যস্ত। শুধু আমি একটা পার্সন যে কোনো সেলফিও তুলি না, কোনো ছবিও তুলি না। এই যে মানে সবাই এতটাই ব্যস্ত সেলফি তোলা নিয়ে। আর এদিকে নীলা তো আচার নিয়ে ব্যস্ত। মানে ছবি তুলে আবার দেখতে হবে যে ছবি কেমন হয়েছে। ওটা ব্যাঙের সাথে ছবি তুলছে। এই যে শিলা, আসলে দেখার অনেক কিছুই আছে, মানে আমার খুব ভালো লেগেছে। ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। এই যে আমি একটু একটু করে দেখানোর চেষ্টা করতেছি কোথায় কি আছে। এখানে তো পানির রাজ্য। এই যে নীলা তো অলরেডি বসে পোস্ট নেওয়া শুরু করে দিয়েছে। আর এইটা খুব ভালো লেগেছে, আমি একটু জুম করে আপনাদের দেখাই। এই যে একটা জেলে মাছ নিয়ে মাছ ধরা ট্রাই করছে, ওইখানে হরিণ, সিংহ মামারা। আসলে মোটামুটি সবকিছু মিলেই ভালোই লাগছে, খারাপ না। এই যে এখান দিয়ে ট্রেন চলছে। আসলে রোদের কারণে, আমি আবারও বলছি যে রোদের কারণে দেখা যাবে যে ওরা সেলফি তোলা নিয়ে ব্যস্ত। এদিকে নীলা হচ্ছে ফটোগ্রাফার। এই যে আসলে সবকিছু মিলিয়ে সুন্দর, কারণ হচ্ছে একটা গ্রামীণ পরিবেশের মতো, একদম নিরিবিলি, কোনো লোকজন নেই, খুবই ভালো লাগছে।
রোদের কারণে দেখা যাচ্ছে যে ঘোলা ঘোলা আসছে, বাট আমি যতটুকু ট্রাই করবো এডিট করে। এই যে এখানে পুকুর আছে আর অনেক বড় বড় মাছ পুকুরে, মাছে এই যে ঠোঁট দিচ্ছে, অনেক বড় বড় মাছ এখানে, অনেক বড় একটা দিঘির মতো। দেন হচ্ছে এখানে ওই যে পানিতে ঘোরার জন্য স্পিড বোট আছে। আর এরা তো সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, শুধুমাত্র আমি ক্যামেরার পিছনে, অলওয়েজ ক্যামেরার পিছনে। ও আচ্ছা আচ্ছা, আর একটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে সাজিদ সবার ব্যাগ ক্যারি করছে, দেন হচ্ছে সবার ব্লেজার ক্যারি করছে, কারণ সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। সাজিদকে হচ্ছে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। সাজিদ খুব ভালো লাগছে ভাইয়া। একটা গ্রামীণ পরিবেশে চলে আসলাম এখন। এই যে শিলা অলরেডি ঢেকিতে চলে এসেছে। আসলে ঢেকি কি জিনিস এটা অনেকেই জানেন। আসলে এটা হচ্ছে গ্রামীণ একটা ঐতিহ্য। এখানে আগে চাল কোটা হতো, এই যে এইখানে চাল দিয়ে চাল কোটা হতো। এই যে এটা হচ্ছে ঢেকি। আমার দাদু গল্প করতো, আমাদের বাড়িতে এখনো ঢেকি আছে। আর এই যে এটা হচ্ছে বাঁশ বাগান, একটা বাঁশ বাগান, অলরেডি সাজিতে ঢেকি পাড়াচ্ছে। আর এই যে এইটা আর একটা, এটা হচ্ছে অনেকে বলে এটা আমান। এই যে এইখানেও কিন্তু চাল দিয়ে দেখা যায় চাল কোটা হয়। আর এই যে এটা হচ্ছে হুক্কা, এটা হচ্ছে হুক্কা। আর এই যে এখানে মুরগি, এই যে এখানে মুরগি আছে, মোরগ আছে, মানে পুরো একটা গ্রামীণ পরিবেশ এখানে। ড্রিম হলিডের সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা আমার এটাই লাগছে, এটা আমার খুব ভালো লেগেছে এটা। আর ওরা তো সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, সবাই সেলফি। হাই ব্রো, উনি ঘুমিয়ে আছে। আসলে ওনার পেটটা নিয়ে ওনার নড়তে সমস্যা। এই যে হা করে ঘুমিয়ে আছে উনি, আসলে হা, এই যে এমন ঘুম ঘুমাচ্ছে, মানে বিভোর ঘুমে, বিভোর ঘুমে। আমরা চলে আসলাম এখন আইসল্যান্ডে। এখানে পেঙ্গুইনের ছবি দেখতে পাচ্ছেন, মানে বানানো পেঙ্গুইন। এদিকে যে একটা ভূত বেরোচ্ছে। আসলে ওইখানে এখন কিন্তু চলে এসেছি ভূতের বাড়ি। আসলে আমি এখানে ঢুকবো না, যদি আমার খুব ভয় লাগে। আসলে যদি ভয় না লাগতো আমি আপনাদের ইনশাল্লাহ ঢুকে দেখাতাম যে আসলে এর মধ্যে কি কি আছে। এর মধ্যে থেকে যে একটা সাউন্ড আসতেছে, আসলে সাউন্ডটাতে আমার খুব ভয় লাগছে। আমি জাস্ট দেখাচ্ছি যে এটা ভূতের বাড়ি। আর এখানে ঢোকার কত টাকা লাগে আমি আপনাদের একটু বলে দেবো। এদিকে যে রোলার কোস্টার আছে, অনলি 110 টাকা হলে আপনারা কিন্তু ভূতের বাড়িতে ঢুকতে পারবেন। ভয়ঙ্কর দৃশ্য দেখতে পারবেন। আসলে যারা ভয় পান তাদের, আমার মতো যারা ভয় পান তাদের আসলে এইসব জায়গা না ঢুকাই ভালো। সামনে থেকে দেখবেন ভূতের বাড়ি এই পর্যন্তই শেষ, আর ভিতরে ঢোকার দরকার নেই। এখন আমি ওই সাইডটা দেখাবো, ওই সাইডে কি কি আছে। এই যে এখানে আর একটা লেক আছে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙ বসে আছে, ব্যাঙ মামা। এই যে এদিকে হাঙর আছে, মাছের ইয়া আছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আসলে মোটামুটি সবকিছু মিলিয়ে ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে, আসলে দেখার মতো একটা জায়গা, ভালো লাগবে। তো আমি আপনাদের কঙ্কাল দেখিয়ে দিচ্ছি। আমি ভূতের বাড়ি গেলে তো আপনাদের ওইখানে কি আছে দেখাতে পারতাম। আসলে এই যে ভূতের সাথে আর একটা ভূত বসে আছে, মানে ওদের আমি ভূতের বাড়ি যেতে দেবো না। ওরা যাবে, আমি যেতে দেবো না। কারণ হচ্ছে কি, ওরা এইসব দেখবে, রাতের বেলা দেখা যাবে যে ঘুম হবে না।
আইসল্যান্ডের পাশে এই যে এখানেও কিন্তু দুইটা কঙ্কাল বসে আছে। প্রচুর রোদ, আসলে এত রোদ মানে এই যে এখান দিয়ে ট্রেন চলছে। আসলে রোদের কারণে, আমি আবারও বলছি যে রোদের কারণে দেখা যাবে যে ওরা সেলফি তোলা নিয়ে ব্যস্ত। এদিকে নীলা হচ্ছে ফটোগ্রাফার। এই যে আসলে সবকিছু মিলিয়ে সুন্দর, কারণ হচ্ছে একটা গ্রামীণ পরিবেশের মতো একদম নিরিবিলি, কোনো লোকজন নেই, খুবই ভালো লাগছে। রোদের কারণে দেখা যাচ্ছে যে ঘোলা ঘোলা আসছে, বাট আমি যতটুকুন ট্রাই করবো এডিট করে। এই যে এখানে পুকুর আছে আর অনেক বড় বড় মাছ পুকুরে। মাছে এই যে ফোড় দিচ্ছে, অনেক বড় বড় মাছ এখানে, অনেক বড় একটা দিঘির মতো। দেন হচ্ছে এখানে ওই যে পানিতে ঘোরার জন্য স্পিড বোট আছে। আর এরা তো সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, শুধুমাত্র আমি ক্যামেরার পিছনে, অলওয়েজ ক্যামেরার পিছনে। ও আচ্ছা আচ্ছা, আরেকটা কথা শেয়ার করি, সেটা হচ্ছে সাজিদ সবার ব্যাগ ক্যারি করছে, দেন হচ্ছে সবার ব্লেজার ক্যারি করছে, কারণ সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত। সাজিদকে হচ্ছে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। সাজিদ খুব ভালো লাগছে ভাইয়া। একটা গ্রামীণ পরিবেশে চলে আসলাম এখন। এই যে শিলা অলরেডি ঢেকিতে চলে এসেছে। আসলে ঢেকি কি জিনিস এটা অনেকেই জানেন। আসলে এটা হচ্ছে গ্রামীণ একটা ঐতিহ্য। এখানে আগে চাল কোটা হতো, এই যে এইখানে চাল দিয়ে চাল কোটা হতো। এই যে এটা হচ্ছে ঢেকি। আমার দাদু গল্প বলতো, আমাদের বাড়িতে এখনো ঢেকি আছে। আর এই যে এটা হচ্ছে বাঁশ বাগান, একটা বাঁশ বাগান অলরেডি সাজিতে ঢেকি পাড়াচ্ছে। আর এই যে এইটা আর একটা, এটা হচ্ছে অনেকে বলে এটা আমান। এই যে এইখানেও কিন্তু চাল দিয়ে দেখা যাচ্ছে চাল কোটা হয়। আর এই যে এটা হচ্ছে হুক্কা, এটা হচ্ছে হুক্কা। আর এই যে এখানে মুরগি, এই যে এখানে মুরগি আছে, মোরগ আছে, মানে পুরো একটা গ্রামীণ পরিবেশ এখানে। ড্রিম হলিডের সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা আমার এটাই লাগছে, এটা আমার খুব ভালো লেগেছে এটা। আর ওরা তো সবাই সেলফি তোলা নিয়ে ব্যস্ত, সবাই সেলফি। হাই ব্রো, উনি ঘুমিয়ে আছে। আসলে ওনার পেটটা নিয়ে ওনার নড়তে সমস্যা। এই যে হা করে ঘুমিয়ে আছে উনি, আসলে হা, এই যে এমন ঘুম ঘুমাচ্ছে, মানে বিভোর ঘুমে, বিভোর ঘুমে। আমরা চলে আসলাম এখন আইসল্যান্ডে। এখানে পেঙ্গুইনের ছবি দেখতে পাচ্ছেন, মানে বানানো পেঙ্গুইন। এদিকে যে একটা ভূত বেরোচ্ছে। আসলে ওইখানে এখন কিন্তু চলে এসেছি ভূতের বাড়ি। আসলে আমি এখানে ঢুকবো না, যদি আমার খুব ভয় লাগে। আসলে যদি ভয় না লাগতো আমি আপনাদের ইনশাল্লাহ ঢুকে দেখাতাম যে আসলে এর মধ্যে কি কি আছে। এর মধ্যে থেকে যে একটা সাউন্ড আসতেছে, আসলে সাউন্ডটাতে আমার খুব ভয় লাগছে। আমি জাস্ট দেখাচ্ছি যে এটা ভূতের বাড়ি। আর এখানে ঢোকার কত টাকা লাগে আমি আপনাদের একটু বলে দেবো। এদিকে যে রোলার কোস্টার আছে,
অনলি 110 টাকা হলে আপনারা কিন্তু ভূতের বাড়িতে ঢুকতে পারবেন, ভয়ঙ্কর দৃশ্য দেখতে পারবেন। আসলে যারা ভয় পান তাদের, আমার মতো যারা ভয় পান তাদের আসলে এইসব জায়গা না ঢুকাই ভালো। সামনে থেকে দেখবেন ভূতের বাড়ি এই পর্যন্তই শেষ, আর ভিতরে ঢোকার দরকার নেই। এখন আমি ওই সাইডটা দেখাবো, ওই সাইডে কি কি আছে। এই যে এখানে আর একটা লেক আছে, এই যে দেখতে পাচ্ছেন ব্যাঙ বসে আছে, ব্যাঙ মামা। এই যে এদিকে হাঙর আছে, মাছেরিয়া আছে। এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন? আসলে মোটামুটি সবকিছু মিলিয়ে ফ্যামিলি নিয়ে আসতে পারেন এখানে, আসলে দেখার মতো একটা জায়গা, ভালো লাগবে। এই জায়গা কিন্তু অনেক বড় লেক, আর একটা আসলে লেকগুলির কারণে বেশি ভালো লাগছে। আর এই যে পদ্মা সেতু, তো এখন চলে যাচ্ছি পানির তলদেশে, একদম উপরে পানি। আমি তো দেখালামই যে লেকটা, এটা হচ্ছে এই যে আর এই যে এইদিকে মানে ওরা তো অলওয়েজই হচ্ছে ছবি তোলা নিয়ে ব্যস্ত, এদিকে শিলা চলে গেছে। আসলে এখানে অন্ধকার, মানে হ্যাঁ এই যে এটা কক্সবাজারে যেমন পানির তলদেশে একটা রেস্টুরেন্ট আছে, এটা আসলে এইভাবে করেনি, কিন্তু এটাও ভালো লাগছে, মোটামুটি খারাপ না। পদ্মা সেতু, এই যে খুবই ভালো লাগছে, একদম মানে মনোরম একটা পরিবেশ, কোলাহল মুক্ত, খুব ভালো লাগছে। এইখানে স্কাই ট্রেন কামিং সুন, খুব আর্লি আসবে। আসলে আমরা এখন আসছি, এখন দেখতে পারলাম না, আপনারা যারা পরে আসবেন তারা কিন্তু এই ইভেন্টটা দেখতে পাবেন। এই যে এইখানে আমি একটু দেখাই, রংধনুর মতো খুব সুন্দর করে একটা, এটা হচ্ছে মেবি স্টেশন করেছে। আর এই যে পদ্মা সেতুর মতো, পদ্মা সেতুর ডিজাইনের কাছাকাছি স্কাই ট্রেন করেছে। এটা এখনো কমপ্লিট হয়নি, পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, কামিং সুন। এই যে এখানে সাইনবোর্ডে দেওয়া আছে কামিং সুন, খুব আর্লি কিন্তু আপনাদের জন্য আসবে। আপনারা পরে যারা আসবেন তারা কিন্তু এখানে এটা উপভোগ করতে পারবেন, বাট আমাদের ভাগ্যে নেই। তবে ইনশাল্লাহ আমরা যখন নেক্সট টাইম আসবো তখন আমরাও হয়তো উপভোগ করতে পারবো। এত রোদ, আসলে কতটা ভালো আসবে আমি জানি না, তবে যদি খারাপ হয় আপনারা মানে যারা দেখবেন না তারা তো দেখবেনই না, আর যারা দেখবেন তারা প্লিজ কোনো কমেন্টস করবেন না। আর একটা গ্রামীণ পরিবেশ পেয়ে গেলাম, এখানে একটা একজন মানে ধান ঝাড়ছে কুলা দিয়ে। এই যে এখানে কিন্তু ধানও আছে, এখানে কিন্তু ধানও আছে, আর এখানে যে মোরগ মুরগি আছে। আর এই যে হচ্ছে ঢেকি, আগে যেটা দেখেছিলাম ওটা কিন্তু ছোট একটা ঢেকি ছিল, বাট এইটা কিন্তু অনেক বড় একটা ঢেকি। এই যে মানে সাজিদ দাঁড়িয়ে আছে, সাজিদের 10 ডাবল হবে ঢেকিটা, অনেক বড় একটা ঢেকি। আর এইদিকে শিলা বসে আছে, শিলা তো শিলার আজকে মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক মাশাল্লাহ লাগছে শিলাকে। শিলা টায়ার্ড হয়ে গেছে ঘুরতে ঘুরতে। এই যে শিলা আমাদের, আর এই ভালো লাগতেছে কারণ এখানে জায়গাটা মনে হচ্ছে যে নদী, তো পাশে নদী, এখানে সিঁড়ি বাতাস লাগতেছে, স্পিড বোট আসতেছে। ও হ্যাঁ হ্যাঁ, শিলা বলতেছে যে আসলে এখানে খুব ভালো লাগছে। এই যে এখানে কিন্তু স্পিড বোট আসছে। আর এই জায়গা তো আমি আগেই বললাম যে এখানে কিন্তু নতুন একটা হচ্ছে ট্রেন, মানে স্কাই ট্রেন চালু হচ্ছে, এখনো চালু হয়নি। এই যে মানে সব মিলিয়ে সুন্দর, এইটাই বলবো যে সব মিলিয়ে সুন্দর। যে পানির ঢেউ আসতেছে, মানে আসলে আমরা তো যারা ঢাকায় থাকি দেখা যায় যে আমরা এই ধরনের পাই না,
অলওয়েজ বাথরুমে গোসল করি, দেখা যায় বাড়ি যাওয়ার সময় দেখা যায় পদ্মা নদী দেখি, খুবই ভালো লাগছে। এই যে ঢেউ আসতেছে, মানে খুব ভালো লাগছে। আসলে আসলে যারা না আসবে তাদের আসলে বলে বোঝানো যাবে না, কিন্তু অনেক সুন্দর জায়গাটা। আসলে আমি ফার্স্টে আসতে চাইনি, তারপরও আসলাম, তো খুব ভালো লাগছে। আমি আপনাদের আর একটা জিনিস দেখাই, এই যে মাছ একটু জুম করে দেখাই। আসলে পানির কালারটা গ্রিন, বাট এখানে দেখেন কত মাছ, অনেক বড় বড় মাছ। মন চাচ্ছে এখনই মাছ ধরে ফেলি, অনেক বড় বড় মাছ। কিন্তু না, এটা তেলাপিয়া মাছ না, অনেক মাছ কিন্তু এখানে। মাছের অবস্থা দেখেন, মানে মাশাআল্লাহ, আল্লাহর দান কত সুন্দর। একটু খেয়াল করে আপনারা দেখবেন। আসলে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, কারণ পানির কালার হচ্ছে একদম গ্রিন, এই জন্য বোঝা যাচ্ছে না, আর পানিতে অনেক ময়লা। আর এদিকে তো আসিফ আর নীলা সবাই তো সেলফি তোলা নিয়ে অনেক ব্যস্ত, মানে তারা আছেই হচ্ছে সেলফি তোলা নিয়ে। তারা মনে হয় এই পর্যন্ত মনে হয় 1000 সেলফি তোলা হয়ে গেছে। আমি আপনাদের আর একটা জিনিস দেখাই, একটু জুম করে দেখানোর ট্রাই করি। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, যে এখানে কিন্তু সাপ। ড্রিম হলিডে পার্ক, এখানে সুন্দর করে লেখা আছে এই যে পানি, মানে এখানে অনেক লেক পাবেন। আসলে এখানে অনেক লেক, মানে নদীর মতো মনে হবে যে কোনো নদী, ছোটখাটো নদী আছে। এই যে অনেক বড়ই কিন্তু লেকগুলি। এই যে এখানে রিভার ভিউ আছে। আসলে সবকিছু মিলিয়ে সুন্দর। এখানে প্রত্যেকটা রাস্তাও খুব ভালো, ভিতরে যে ছোট ছোট রাস্তাগুলি করছে, রাস্তাগুলো খুব ভালো লাগছে। আর এখন ফুলের গাছ তেমন হয়নি, এরপরে আপনারা আসলে হয়তো ফুলের গাছও, মানে শীতের সময় আসলে ফুলের গাছও পাবেন। এখানে যে একটা মূর্তি করা হয়েছে পিতলের মেবি, এই যে এটা হচ্ছে যে দুজনে মারামারি করছে, দুজনে মুটকু মুটকু দুজনে মারামারি করছে। দেন এই সাইডে একটা আছে, ইনি হচ্ছে বাঁশি বাজাচ্ছে, মনের সুখে বাঁশি বাজাচ্ছে। আসলে ভালো লাগছে, ফ্যামিলি নিয়ে আপনারা আসতে পারেন। একজনকে বাড়ি দিয়েছে, ভেঙে গেছে একদমই। এই যে নারকেল গাছ আছে এখানে, হাঁটতেই আসি। আমার এইটা খুব ভালো লেগেছে, মাশরুম। এটা হচ্ছে মাশরুম, এই যে হ্যাঁ, ও এখানে কারো নাম লিখে দিয়ে গেছে। আমাদের সাথে কিন্তু অন্য একটি স্কুল থেকে ওরাও আসছে। এখানে আসছি, আমার আপু একটা ছবিও তুলতে দেয় না, খালি গায়ে না না। ও 500 ছবি তুলছে, তারপরে আমাকে বলতেছে কি ও, আমি মানে ওর ছবি তুলতে দেয়নি। আমি কিন্তু ছবি আপলোড করে দিব, আমি ওর ছবি আপলোড করে দেবো, দেখবেন যে ও ছবি তুলছে কিনা। এই যে এখানে সামনে অনেকগুলি পেঙ্গুইন আছে। ঝাউ বাগান না, এই যে এখানে কিন্তু ওয়াটার কুলার আছে। এই যে এখানে, ওইখানে যাওয়ার মানে কোনো অপশন নাই, যদি থাকতো তাহলে। আরেকটা জিনিস আছে, এই যে ভেসাল, আপনারা চিনেন কিনা আমি জানি না, আমাদের এলাকায় বলে ভেসাল। আমাদের এলাকায় ভেসাল বলে, মানে এক এক এলাকায় আসলে এক একটা বলে। আমাদের এলাকায় যার যার আঞ্চলিক ভাষা এক একজন বলে। এই যে এখানে কিন্তু এই যে দেখা যাচ্ছে মাছ ধরতেছে, একটা নৌকা আছে,
খুব মনোরম পরিবেশ, আসলে খুবই ভালো লাগছে দেখে। এই যে এদিকে পানির স্পিড বোটগুলি যাচ্ছে। সবকিছু মিলিয়ে দেখার মতো, আপনারা আসবেন, ভালো লাগবে। এইটা হচ্ছে আমাদের পিকনিক স্পটের যে একটা বসার জায়গা, স্টেজ এটা করেছে। এই যে অনেক মানুষ, দেখতেই তো পাচ্ছেন, আমরা 6 বাস ভরে এসেছি, আসলে অনেক মানুষ এসেছে। এখানে ক্রিকেট খেলা হচ্ছে ছেলেদের জন্য, মেয়েদের জন্য অনেক ইভেন্ট আছে। দেন হচ্ছে এটা লাঞ্চের পরে মনে হয় হবে। এই যে এখানে ক্রিকেট খেলা হচ্ছে, আমাদের সাজিদও খেলছে। এই যে সাজিদ এই পাশে আছে। এই দিক দিয়ে যাচ্ছে লঞ্চ। একটু দূরত্ব দূরত্ব ব্যাট বল ভাই বাড়ি থেকে বলবো না। লঞ্চ যাচ্ছে এদিক দিয়ে, আর এদিক দিয়ে হচ্ছে ক্রিকেট খেলা। এই যে এই জায়গাটা কতটা সুন্দর আপনারা একটু দেখবেন। এই যায়, আর এদিকে কিন্তু পানির ফ্লোয়ারটা আমি আগে একবার দেখিয়েছি, আবারও জুম করে দেখাই। এখানে অনেকগুলি পেঙ্গুইন আছে। দেন হচ্ছে পেঙ্গুইনের হাত পা লড়ছে। এখন আমি যেটা দেখাবো আপনাদের, এইটা খুবই সুন্দর লাগছে, একদমই কিন্তু গ্রামীণ পরিবেশ। এই যে এখানে একটা নৌকা, দেন হচ্ছে এই যে এখানে মাছ মারছে। অনেকে বলে, আমাদের এলাকায় বলে আঞ্চলিক ভাষায় ভ্যাসাল, আর তোদের এলাকায় কি বলে? বেহাইল। বেহাইল বলে। এই যে এখানে কিন্তু মাছ মারছে। আর একটা জিনিস কি, ওখানে একটা কুড়ে ঘর করা আছে, ওটার মধ্যে একটা পোলো দেওয়া আছে। এইটা দিয়ে কিন্তু মাছ মারে, এই যে জাল দিয়ে, মানে এটা হচ্ছে পানির মধ্যে ফেলে দেন হচ্ছে তুলে, তারপরে মানে মাছ এসে এর মধ্যে আটকায়। এই যে এটা বলে খালই, আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় বলে খালই। নৌকাটায় উঠা যাচ্ছে না। আচ্ছা, আমাদের শিলা যাচ্ছে, শিলা যদি পড়ে যায়, শিলা সাবধান, শিলা সাবধান। এই যে শিলা গেছে, শিলা নৌকায় গেছে। শিলা এদিকে আইপুর। আর এই যে এইখানে হচ্ছে খুব সুন্দর একটা ফ্রেম দেওয়া আছে, 2 হাত দিয়ে এইভাবে করে ফ্রেম দেওয়া আছে। আসলে আমি এইভাবে করে অ্যানাদার ব্লগ করি না, যদি ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ও মাছ মারা শুরু করে দিয়েছে। এই যে এইখানেও খুব সুন্দর করে জাম গাছ, আসলে অনেক গাছপালা আছে এইখানে। যে এখানে অনেক ফুলের গাছ আছে, আর ওই যে ওইখানে তো পানির ফ্লোয়ারটা, এটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে। এই যে ওইখানে মূর্তি করা আছে, সবাই ছবি তুলছে। আদারের যারা আসছে সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আসলে আমি চিনি না, সবাই অনেকে ছবি তোলাতুলি করছে। এই যে মেবি এখানে শেষ, এইখানে হচ্ছে শেষ স্পট। আর এখানে কিন্তু আপনারা যদি আসেন, সন্ধ্যা 6 ঘটিকার পর অত্র এলাকায় অবস্থান করা সম্পূর্ণ নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ। এখন তো শিলা নামতে পারছে না নৌকা থেকে, এখন আমাকে ডাকতেছে, আপু আসো আমাকে নৌকা থেকে নামা। এখন ওকে তো নৌকা থেকে নামানো যাবে না। এই যে খুব ভালো লেগেছে, আসলে এইভাবে কখনো বের হওয়া হয় না, খুব মানে খুব ভালো লাগছে। ওকে এখন নৌকা থেকে নামাবো না। এই যে দেখেন, এখন আমার এই রশি ধরতে হবে, দেন তারপর ও নামবে। ওরা এখন ওরা কি করা যায় এখন? আমি ওকে বারবার বলছি যে তুই যাস না, তারপরও চলে গেছে। এই যে দেখেন, অলমোস্ট ও কিন্তু নেমে আসছে। ও মানে চলে গেছিল, রশিটা ছিঁড়ে গিয়েছিল, পানির ভিতরে ওদিকে চলে গিয়েছিল। পরে হচ্ছে রশি আমার হাতে দিছে, দেন ওকে আমি নৌকা টেনে আনলাম, পরেও আসছে।
অলমোস্ট দুপুরের খাবার চলে এসেছে, সবাই খাওয়া দাওয়া করছে। এই যে আসলে খাবারগুলো এইভাবে সার্ভ করা হয়েছে যে টোকেনটা দিয়ে নিয়ে আসতে হবে। এই যে সাজিদ আর আসিফকে নিয়ে আসছে বাবুর্চি, সবাই সবাই খাবার দাবার ব্যস্ত। তো কি কি খাবার দিচ্ছে আমি একটু আপনাদের দেখাবো। আমার কোক দেয়নি। খাওয়ার পরে এই যে পরিচ্ছন্নতার স্বার্থে আপনারা চিকেন রাইস, তারপর হচ্ছে বিফ, আর এদিকে হচ্ছে রূপচাঁদা। আমার গলায় কাটা ঢুকেছে, যে আমি মাছ খাচ্ছি না, তো মাছ নীলা খাচ্ছে। তো আমরা খাওয়া দাওয়ার শেষে আবার আসছি। আপনাদের আর একটা জিনিস বলে রাখি, এখানে যে ওয়াশরুমগুলি আছে এগুলি কিন্তু খুবই ভালো, দেন পরিবেশও খুবই ভালো। আমি একটু দেখিয়ে দিই, তা নাহলে অনেক আপুরা কমেন্টস করে বলবে যে আসলে মানে ওয়াশরুমটা কেমন, এটা তো দেখালেন না, সবই দেখালেন। তো এখানে হচ্ছে খুব সুন্দর করে ড্রেসিং মিরর দেওয়া আছে, এইদিকে হচ্ছে বেসিংয়ের অপশন করা আছে, দেন হচ্ছে ওয়াশরুমগুলিতে হাই কমোড, দেন হচ্ছে প্লেন কমোড, দুইটাই আছে। আর অনেক বড়, অনেকগুলি ওয়াশরুম আছে, অনেকগুলি ওয়াশরুম আছে। দেন পরিবেশও কিন্তু খুবই ভালো, এই যে স্পেসও কিন্তু অনেক বড়, পরিবেশও কিন্তু খুবই ভালো। এখন মেয়েদের চেয়ার সেটিং খেলা হচ্ছে, অনেক আপুরা অংশগ্রহণ করছে। আমি একটু দেখানোর ট্রাই করি। এই যে আমাদের শিলাও আছে, শিলা ইভেন্টে অংশগ্রহণ করছে, নীলা করেনি। আমি একটু শিলাকে দেখাই একটু। আমাদের শিলা খুব এক্সাইটেড, শিলার জন্য দোয়া করবেন, শিলার জন্য একটা পুরস্কার নিয়ে বাসায় যেতে পারে। অনেক আপুরা অংশগ্রহণ করছেন, আমরা এখন খেলা উপভোগ করবো, সাথেই থাকুন আপনারা। তো খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আসলে বালিশটা অনেক বড় হয়ে গিয়েছে, বালিশটা যদি একটু ছোট হইতো তাহলে ভালো হতো। আমাদের শিলা ফার্স্টে, আমাদের শিলা ফার্স্টেই আউট হয়ে গেছে। শিলা এক্সাইটেড, শিলা খুব এক্সাইটেড, শিলা ফার্স্টেই আউট। আসলে দোষ আসিফের, আসিফ বলছে কি যে শিলা আপু ফার্স্টে আউট হয়ে যাবে। তো শিলা তুমি মন খারাপ করো, আমি তোমার জন্য সান্ত্বনা পুরস্কার রাখবো। এখনো খেলা চলছে, আরো খেলা হবে, আমি সবকিছু দেখে দিয়ে ট্রাই করবো। সাথে রাত হয়ে গিয়েছে, এখন বোঝাও যাবে না যে সবাই যাচ্ছে, চলে যাচ্ছে, একদম অন্ধকার। আসলে এখানে রাতে সন্ধ্যার পরে থাকা নিষেধ, কিন্তু আমরা দেখা যায় মার্কেট থেকে অনেক মানুষ আসছে, এই জন্য আমাদের হয়তো স্যাক্রিফাইস করছে, অনেক মানুষ ছিলাম। আর একটা দুঃখের সংবাদ আছে যে আমরা কোনো গিফট পাইনি, এটা আমার পার্স, আমরা কোনো গিফট পাইনি। আর আমাদের শিলা তো সান্ত্বনা পুরস্কার হিসেবে ওকে একটা কি দেওয়া হবে, এটা বাসায় গিয়ে ডিসাইড করব। ওকে সান্ত্বনা পুরস্কার কিছুই দেয়নি। তো অনেক রাত হয়ে যাচ্ছে, আমরা বের হয়ে যাচ্ছি, তো বাসে গিয়ে কথা হচ্ছে। আপনাদের বলেছিলাম যে গাড়িতে গিয়ে দেখা হবে, কিন্তু গাড়িতে দেখা হওয়ার আগে আমি মানে ঠিক ঢোকার সাথে সাথে একটা ওয়াশরুম পেলাম আসলে। আর এখানে একটা জিনিস সব থেকে বেশি ভালো লাগছে, দেখেন এখানে ওয়াশরুমগুলি মানে বেসিং কতগুলি, জায়গায় জায়গায় ওয়াশরুম, এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। দেখা যায় অনেকে ছোট বাচ্চা নিয়ে আসে, মহিলাদের নিয়ে আসে, মানে এই জায়গাটার এই জিনিসটা খুব ভালো। এখানে অনেক ওয়াশরুম, দেন হচ্ছে পরিবেশও ভালো। এই যে আপনারা একটু খেয়াল করে দেখবেন, দেখেন যে কোনো মানে খুব ভালো হোটেল কিংবা খুব ভালো রেস্টুরেন্টে আমরা যেমন দেখি ঠিক এমন পরিবেশ, খুবই ভালো লাগছে। তো আমরা আল্লাহর রহমতে সহি সালামত মতে বাসায় চলে আসলাম। সবাই দোয়া করবেন, আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।